ভূমিকাতে না গিয়ে স্বল্প সময়ে বিষয়ের ভেতরে আলোকপাত করব ইনশাআল্লাহুল আজিজ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তার মুক্তির পথ বের করে দেয়, ওয়া ইয়ারযুকুহু, আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দেয়, লা ইয়াহতাসিব, সে কখনো কল্পনা করতে পারেনি। এটা হচ্ছে আল্লাহ তাআলা সূরা আহজাবের ভিতরে বলছে। এরপরে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। আজ আমার নিয়ামতগুলোকে, সমস্ত নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম, আজ আমি আমার নিয়ামতকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আজ আমি ইসলাম দিনকে সমস্ত দিন হিসাবে আমি আল্লাহ আমি তোমাদের জন্য মানোনীত করলাম। আমার নিকটে ইসলাম দিন ছাড়া, ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মতে শান্তি পাওয়া যায় না। ও মুসলমান, যদি আজ বলানো যায় আপনাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম, আমি তোমাদের আমার নিয়ামতকে তোমাদের জন্য পরিপূর্ণ করলাম। জমিন থেকে আসমান পর্যন্ত তামাম পৃথিবীর মুসলমানকে আল্লাহ যত রকমের ফ্রুট দেয়, ফল দেয়, ফ্রুট দেয়, জমি দেয়, অনেক কিছু দেয়, সমস্ত জিনিসকে আল্লাহ নিয়ামত হিসাবে বর্ণন করেছেন। নিয়ামত হিসাবে আজ পৃথিবীর মানুষকে বন্টন করে দিয়েছেন। কিন্তু ও মুসলমান, আজ আমরা বুঝতে পারি না আল্লাহর নিয়ামত কাকে বলা হয়। ঈমান দিয়ে আল্লাহর নিয়ামতকে খাঁটি করে ধরতে হবে। ঈমান কাকে বলা হয়? এবার আমি আপনাকে নিয়ে যাই। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ, আমার কাছে সব থেকে পছন্দনীয় দিন হলো, সব থেকে মাননীয় দিন হলো এই দিনে ইসলাম। যেই দিনে তোমরা বসবাস করো, যেই দিনটাকে আমি আমার নিয়ামত হিসাবে তোমাদেরকে পরিপূর্ণ করে দিয়েছি। ও সারা পৃথিবীর দুনিয়ার তামাম মুসলমান, আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে আমার নিয়ামত হিসাবে দিনকে দিয়ে দিয়েছি। এই দিনের ভিতরে তোমাদের কাছে আমি কিছুই চাই না, অথচ আমি দুইটা জিনিস চেয়েছি। আমি দুইটা জিনিসের ভিতরে একটা কিঞ্চিত পরিমাণ পাই না। কি পাই না? আল্লাহ বলছেন, মান খাতারা ফি আদ্দিস সালাতি বাদাল উনসা মিন রুহকাতি ওয়া সুন্নতি রাসূলিহি ওয়াল আমালি বিসিয়াম। নবী আমার আল্লাহ তাআলা বলছেন, তোমাদের ভিতরে আমি এই দিনের ভিতরে সবকিছু যখন পরিপূর্ণ করে দিয়েছি, তোমাদের কাছ থেকে মাত্র আমি দুইখানা জিনিস চাই। একটা হচ্ছে সালাতের পরিপ্রেক্ষী করে আমার জীবনটা যাপন করে আমার কাছে আমি আবার চলে আসবে। আমি আয়াত পাঠ করেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ তাআলা তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে। আল্লাহ যত পৃথিবীতে পিপিলিকা থেকে নিয়ে যাবতীয় প্রাণী পর্যন্ত, মাখলুক থেকে নিয়ে আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত আল্লাহর যতগুলো সৃষ্টি আছে সবাইকে মৃত্যুর চাক গ্রহণ করাবে। অথচ ইমানে হালাতে আপনি যদি মৃত্যুবরণ করেন, তাহলে আপনার কপালে জান্নাতি মিলবে, নত দোজক ছাড়া আর কিছুই মিলবে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বুঝাতে চাইছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এখানে কুল বহুবচন ব্যবহার করেছে। তামাম পৃথিবীর মুসলমানকে আল্লাহ মৃত্যুর চাক গ্রহণ করাবে। সেই দিন যদি ইমানে হালাতে আপনারা না থাকে, আপনি কোনোদিন অন্যায় থেকে নাই কাজ করতে পারবেন না। এই জন্য নবী আমার বলছেন, আল্লাহ তাআলা নবীকে বলছেন, হে নবী মুহাম্মদ, তুমি তামাম আমার বান্দাদের জানিয়ে দাও, যখন আজরাইলকে বলা হবে, ও আজরাইল তুমি চলে যাও, অমুক ব্যক্তির জানটাকে কবজ করে নিয়ে চলে আসো। যখন আজরাইল চলে যাবে, জানটাকে কবজ করে নিয়ে চলে আসবে, জমি আপনার থেকে যাবে, টাকা থেকে যাবে, সন্তান সন্ততি পড়ে থেকে যাবে, আপনার
আপনার ইমানি হালাতে আর কিছু হবে না। যেই রকম বোঝাতে চাচ্ছে আল্লাহ তাআলা আপনার মায়ের গর্ভেতে রক্তপিণ্ডরা থেকে আপনাকে মানুষ রূপে সৃষ্টি করে দুনিয়ায় আপনার মায়ের কোলে দিয়েছিল। আপনার মা কত হেসেছিল। তেমন ভাবে যখন আজরাইলকে অর্ডার করে দিবে, ও আজরাইল যাও তুমি অমুক নামের ব্যক্তির জানটাকে কবজ করে নিয়ে চলে আসো, আজরাইল যখন কবজ করে নিবে আপনার মায়ের কোলটাকে খালি করে দিবে, সেই দিন আপনার মা কান্না করবে, আফসোস করবে। সেই দিন আপনার ইমান হালাতে আর কিছু হবে না। আজিন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নৈকট্য ইসলাম হচ্ছে সবথেকে মাননীয় দিন। এই দিনে আপনাদের অশান্তি লাগে, এই দিনে আপনাদের ইবাদত করতে মন লাগে না, এই দিনে ইসলাম দিনে বসবাস করে আল্লাহর ইবাদত করতে ইচ্ছা করে না। ভাই সকল, আমি আপনাকে বুঝাতে চাইছি, আল্লাহ বলে দিলেন এটাই হচ্ছে আমার কাছে সবথেকে মাননীয় ধর্ম। এর করতে আর বিশ্বের মধ্যে ইহুদি থেকে নিয়ে, খ্রিস্টান থেকে নিয়ে, নাসারা থেকে নিয়ে, বৌদ্ধ থেকে নিয়ে, বাড়ি ইসরায়েল থেকে নিয়ে যত পৃথিবীতে 1,14,000 পয়গাম্বার এসেছেন, 14,000 পয়গাম্বারের চেয়ে সব থেকে আমাদের পয়গাম্বার হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটাই হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ পয়গাম্বার। এর দিন ধর্ম, এর দিন সমস্ত কিছু আল্লাহর কাছে উত্তম। আমি আপনাকে বোঝাতে সক্ষম হচ্ছি, তামাম পৃথিবীতে অনেক নবী এসেছেন, বিচারের ময়দানে যখন আপনাকে দাঁড় করবে ওয়াকুল্লুহুম আতি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, সেই দিন আপনি আল্লাহকে বলবে, সেই দিন নবীকে বলবে, যার যেটা কওম, যার যেটা যেমন বনি ইসরাইল বলবে, মুসাকে বলবে, হে মুসা তুমি বলো আল্লাহকে বিচার আরম্ভ করতে বলো। আর আমরা সূর্যের তাপ সহ্য করতে পারি না, মাথার মগজগুলো টকবাক টকবাক করে ফুটছে। মুসা তখন বলবে, হেরে আমার কওম তোমরা শুনে নাও, আমি একজন নবী, আমার নিজের আমল নিয়ে আমি টানা ছাচড়া করছি, আমি জান্নাত পাবো কি পাবো না। এবার তখন তাদেরকে বলবে, হে আমার কওম তুমি শুনে নাও, ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছে, ওই নবী মুহাম্মদ যদি যতক্ষণ পর্যন্ত বিচার না আরম্ভ করতে বলবে অতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা বিচার আরম্ভ করবে না। অথচ আজ আমি আপনাকে বুঝাতে চাইছি, আল্লাহ তাআলা এই দিনে আপনাকে জমি দিয়েছে, টাকা দিয়েছে, এই দিনের মধ্যে অনেক কিছু আপনাকে ব্যবসার ক্ষেত্রে জিনিস দিয়েছে। এই জিনিস নিয়ে অহংকার করে মানুষদের সাথে দাপট দেখিয়ে আপনার চলাটা ঠিক হবে না। আল্লাহ বলছেন, আমি তোমার মায়ের কোলে যেমন ভাবে হাসি মুখে দিয়েছিলাম, ঠিক তেমন ভাবে আমি তোমার মায়ের কোল থেকে আপনাকে কেড়ে নিব। তোমার মা কান্না করবে, সেই দিন তুমি আফসোস করবে। তোমার মায়ের কোলে তুমি যেমন দুনিয়াতে হেসে গিয়েছিলে, ঠিক আসবে তখন কেঁদে আসবে, তুমি আর রেহাই পাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, এই দিনের মধ্যে তোমরা যদি না আমল করতে পারো, তোমরা যদি ইহুদি খ্রিস্টানের নীতিকে পদ দিতে চাও, তোমরা যদি খ্রিস্টানদের নীতি আহরণ করতে চাও, তাহলে আল্লাহ তাআলা বলছেন, শুনে নেন, ওমান ইয়াবতাগি খায়রাল ইসলামি দীনান ফালা ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলছেন, ইসলাম দিন ছাড়া যদি কেউ অন্য ধর্ম তলাশ করে, খুঁজতে যায় যে ইহুদির ধর্মটা আমি গ্রহণ করব, নাসারার ধর্ম মান্যতা দিব, খ্রিস্টানের ধর্ম আমি মান্যতা দিব, তারা যদি এই রকম করে খুঁজতে যায়, এক কথায় তারা যদি ইসলাম দিন ছাড়া পথভ্রষ্ট হয়ে যায়, তাহলে আল্লাহ বলছেন, ওমান ইয়াবতাগি খায়রাল ইসলামি দীনান ফালা ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ফালা ইকবালা মিনহু, তাহলে তার নিকট থেকে কবুল করা হবে না, তার নিকট থেকে গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ওই যে ওয়াকুল্লু মাতি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, ওই কিয়ামতের মাটিতে যখন উলঙ্গ অবস্থায় দাঁড় করবে, সেই দিন মানুষগুলো যারা জাহান্নামে যাবে, যাদেরকে টেনে হিঁচড়ে অপমান করে জাহান্নামে দিবে, একসঙ্গে আপনাকে টেনে হিঁচড়ে জাহান্নামে দিয়ে দিবে, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। ও মুসলমান, তামাম দুনিয়ার মানুষকে জানাতে চাইছি, সরাসরি আপনারা লাইভের মাধ্যমে দেখেন, আল্লাহ তাআলা বলছেন, অথচ এখানে মানুষকে আজ আমি এতটা জ্ঞান দিয়েছি, অথচ মানুষকে আমি আজ এতটা জ্ঞান দিয়েছি, আলেমদেরকে বলেছি, ও শত শত তামাম পৃথিবীর আলেমেরা, তোমরা আমার বান্দাদের জানিয়ে দাও, আমার নবীর উম্মতদের জানিয়ে দাও, কিন্তু আজ মুসলমান পথভ্রষ্ট হয় একটাই কারণে, সন্তান সন্ততির জন্য পথভ্রষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আউলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলছেন, তোমার সন্তানকে যখন তুমি খুশি করতে যাবে, আমার ইবাদত ছেড়ে দিবে। যেমন ভাবে আমি উদাহরণ দিয়ে বলি, আল্লাহ আয়াতে বললেন, তোমরা পথভ্রষ্ট হইও না, তোমার ঈমানটাকে হাতছাড়া করিও না। তোমার ঈমান এমন একটা ঈমান, যে ঈমান দিয়ে আল্লাহকে খুশি করা যায়, ওই ঈমানকে আল্লাহ আপনার সন্তানকে খুশি করতে গিয়ে আপনি আল্লাহকে নারাজ করে দেন। সেটা কিভাবে আমি আপনাকে একটু বুঝিয়ে দিই। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আউলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। তোমার সন্তান কাঁদছে, বাবা আমি এখন জেনার আড্ডাখানায় যাব, আমাদের
শামসেতে মিনা বাজার, আমি মিনা বাজারে ঘুরতে যাব। আপনার আর মুয়াজ্জিন বলছে, মুয়াজ্জিন যখন বলছে মসজিদ থেকে হাইয়া আলাস সালাহ, আপনার কানে এই শব্দটা চলে গেল, আপনি নামাজ ছেড়ে দিলেন আপনার সন্তানকে খুশি করার জন্য, আপনি তাকে বাজারে নিয়ে চলে গেলেন। এরপরে আপনার সন্ততির বিয়ে দিচ্ছেন আপনি, মুয়াজ্জিন সাহেব যখন বলে দিল হাইয়া আলাস সালাহ, জোহরের টাইমে বলে দিল হাইয়া আলাস সালাহ, আপনার মেয়ের তখন বিবাহ হবে। আপনি একটা ভালো কাজে আপনার মেয়েকে অন্য ছেলের হাতে তুলে দিবেন, আপনার ছেলে মেয়ে আপনাকে ছেড়ে চলে যাবে, কিন্তু আপনি বসে থাকবেন, আপনার আমলটা আপনি ছেড়ে দিলেন। আপনার বাড়িতে নতুন মেহমান আসবে বলে আপনি আল্লাহর ওই আজানটাকে প্রাধান্য দিলেন না, ওই নামাজটাকে প্রাধান্য দিলেন না। আপনার বাড়িতে যে সদস্য আসবে তাদেরকে সম্মান করতে হবে বলে আপনি এই নামাজকে প্রাধান্য দিলেন না, আপনার আমলকে আপনি প্রাধান্য দিলেন না। কিন্তু যেমনভাবে আল্লাহ আপনার মায়ের গর্ভেতে আপনাকে দিয়েছিল, দুনিয়াতে হাসি মুখ দিয়েছিল, আপনাকে আপনার মাকে কাঁদিয়ে আবার আপনাকে নিয়ে চলে যাবে, এটা তো বিশ্বাস হবে না। আর যতগুলো মানুষ মরে গেছে কবরে ঢুকে আছে, ইসরাফিলকে যখন বলা হবে, নবী আমার বলছেন মাজা মাজা উতরা মিনকুম যালিকা ওয়াহুদুল মাইয়া ওয়াহুদুল মাইয়া ওয়াহুদুল মাইয়া, তিনবার এই কথা বলা হয়েছে। নবী আমার বলছেন ওহদের প্রান্তে যতগুলো শহীদ হয়েছে, যারা শহীদ হয়ে গিয়েছে, ইসরাফিলকে যখন বলা হবে, আল্লাহ যখন অর্ডার করে দিবে, ও ইসরাফিল তুমি এখন মসজিদের মাইকের মতো করে ফোক্কারটা দিয়ে দাও। যখন ইসরাফিল ফোক্কারটা দিয়ে দিবে, মাটির ভিতরে যত মানুষের হাড় হাড্ডি আছে, যত টাকা পয়সা আছে, যত সোনা দানা আছে, মাটির ভিতর থেকে সমস্ত কিছু বেরিয়ে যাবে। আবার যখন ইসরাফিলকে বলা হবে, ও ইসরাফিল যাও তুমি আবার মাইকটাতে ফোক্কার দিয়ে দাও, আবার ফোন দিয়ে দাও, ও 40 তলা বিল্ডিং পর্যন্ত থাকুক না কেন, 40 তলা বিল্ডিং এর প্রথম স্থান যদি 40 তলা হয়ে থাকে উপরে, ওই 40 তলাটাকে পেঁচিয়ে মাটির ভিতরে ভরে জমিন ও আসমানকে উলট পালট করে দিবে। সেই দিন আর আপনার জমির বাহাদারি চলবে না। এই জন্য আল্লাহর নবী বলছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নবী আমার বলছেন আল্লাহ তাআলা তোমার বাহ্যিক আকৃতি, তোমার টাকা পয়সা, ধন দৌলত আল্লাহ তাআলা কিছুই দেখবে না। আল্লাহ তাআলা তোমার দেখবে ইলা কুলুবিকুম, তোমার কলব দেখবে, তোমার অন্তর দেখবে, তোমার ঈমান দেখবে, যে তোমার ঈমানি জজবাটা কেমন ছিল, তুমি আল্লাহকে কতটা ভয় করেছিলে। এ ভয় করার পরে ওয়া আমালিকুম, তুমি আল্লাহর উপরে ঈমান নিয়ে আসার পরে তুমি কি কি আমল করেছো, এই আমলটা আল্লাহ তাআলা তোমারে দেখবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার নবী বলছেন তোমার টাকা পয়সা দেখবে না, ধন দৌলত দেখবে না, বাড়ি গাড়ি দেখবে না, অট্টালিকা দেখবে না, তোমার যেই জিনিসটা দেখবে সেটাই হচ্ছে কলব, সেটাই হচ্ছে অন্তর, সেটাই হচ্ছে ঈমান। ঈমান এমন একটা জিনিস, এই ঈমানের দৌলতে আপনাকে জান্নাত যেতে হবে, তাছাড়া আর কোনো উপায় থাকবে না। আমরা শুনেছি শতাংশ আলেমের মুখে আল্লাহ অতি দয়ালু, আল্লাহ অতি দয়াময়, আল্লাহ অতি দয়াদাতা, কিন্তু আল্লাহ সেই দিন রহমান, এই যে বলেছি আমি শত শত জুমায় বলেছি যে আর রহমান, আল্লাহ বড় দয়াবান, দয়ালু, দয়াদাতা, কিন্তু আজ দুনিয়াতে আছে রহমান। যখন কিয়ামতে ইসরাফিল ফুঁকার দিয়ে দিবে, সেই দিন আল্লাহ এত রাগান্বিত হয়ে থাকবে, রহিম হয়ে যাবে, রহমান কেটে রাহিম হবে, সেই দিন আপনার আর কোনো বাঁচার রিহাই থাকবে না। সেই দিন আল্লাহ আপনাকে দেখাবে দুনিয়াতে আজ হারাম থেকে নিয়ে হালাল থেকে নিয়ে তোমরা দুনিয়াতে কি করেছো দেখে নাও। এবার চলুন আল্লাহ তাআলার নবীর হাদিসের দিকে আমি আপনাকে নিয়ে যাই। আনাবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا تصاحب الا مؤمنا ولا ياكل طعامك الا تقي। নবী আমার বলছেন, হাদিসটি বর্ণনা করছেন আনাবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি একদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি লা তুসাহিব, তোমরা ইমানদার ছাড়া, লা তুসাহিব ইল্লা মুমিনাও, তোমরা ইমানদার ছাড়া বন্ধুত্ব করিও না, ইমানদার ছাড়া তোমরা কাউকে বন্ধুত্ব করিও না। ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিউন, এবং আর তোমরা কি করো না, ইমানদার ছাড়া তোমার খাদ্য যেন কেউ না খায়। সম্মানিত উপস্থিতি, তাম পৃথিবীর মানুষের মধ্যে আপনি দেখতে পাবেন
যাদের মধ্যে সলাত আছে তাদেরকে মানুষ কিঞ্চিত পরিমাণ ভালোবাসতে পারে না। আজ শতাংশ সারা পৃথিবীতে মাদ্রাসা মসজিদ চলে, ছোট ছোট বাচ্চাদের কোনো অন্যায় দেখে পাবলিক পর্যন্ত তাদেরকে খেপে যায়, তাদেরকে মারার জন্য খেপে যায়। না না, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। নবী আমার বলে দিলেন, লা তুসাহিব ইল্লা মুমিনাও ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিউন। ও তামাম পৃথিবীর মানুষ, তোমরা বন্ধুত্ব করো যারা মাদ্রাসা মসজিদকে ভালোবাসে, যারা পাবলিক আছে, যারা মরল সর্দার আছে, যারা সৎ পথে চলে, যারা হক কথা বলে, নাই বিচার করে, নাই কথা বলে চলে, কোনো মানুষকে পৃথিবীতে ডরে না, যাদেরকে আজ পৃথিবীতে ডরে না তাদেরকে সম্মান করে শ্রদ্ধা করে চলেন। ওয়ায়াকুলু তুআমাকা ইল্লা তাকিউন। এবং ওই ব্যক্তিদেরকে তুমি খাদ্য দিও না, ওই ব্যক্তিদেরকে আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তিরা তোমার খাদ্য যেন না খায়। আপনি বলবেন কোন ব্যক্তি? এবার আমি আপনাকে একটা করে হাদিস শোনাই, বুঝতে পারবেন। নবী আমার বলছেন, মাইসমুকা মিন তাফাউলি আল খাবারি মিন কুল্লি আফদাল বাদাল মাসরা মিন কুল্লি আফদাল ভাত। নবী আমার বলছেন, যেই ব্যক্তিটা কি করে, হারাম বিক্রি করে কিংবা হারাম পান করে, কিংবা হারাম বিক্রি করে কিংবা হারাম পান করে, যেই ব্যক্তিগুলো এই প্রসঙ্গে এই সাথে থাকবে, জড়িত হয়ে থাকবে, তাদেরকে তোমার খাদ্য দিও না, তাদেরকে তুমি খাদ্য খেতে দিও না। কারণ খাদ্যটা তোমার নয়, তুমি তো দুনিয়ায় নিজে আসতে পারোনি, যেই তোমাকে দুনিয়ায় পাঠিয়েছে সেই তোমার খাদ্যটা তোমাকে দিয়েছে, অথচ তুমি তাদেরকে এমনভাবে দুনিয়ায় চলো, তাদের সাথে এমন ব্যবহার করো। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাই ইশরিক বিল্লাহি ফাতাফাকাদ ইফতারা মিন ইসমিহিন কাবীরা ওয়ালা ওয়াক্কিল যাহা মিন কুল্লি আবদাল বাদা। আল্লাহ তাআলা নিজেই কোরআন আয়াত নাযিল করছেন, সূরা আহজাবের ভিতরে আল্লাহ বলছেন, ওই ব্যক্তিগুলোকে কিয়ামতের দিন আমি তার চোখ দিয়ে রক্ত বের করে ছাড়বো। যেই ব্যক্তিগুলো ডান হাত দিয়ে সুদ নিবে, যেই সুদের টাকাটা দেখছে ওই ব্যক্তিটার চোখ দেখছে, ওর চোখ দিয়ে আমি রক্ত বের করে ছাড়বো। আর যেই ব্যক্তি দুনিয়াতে নেশাদার দ্রব্য পান করছে কিংবা দোকানদার হয়ে বিক্রি করছে, এদের বিক্রি করার কারণে, এদেরকে পান করার কারণে, যেমনভাবে আজ দুনিয়াতে একটা উদাহরণ দিয়ে আমি বলছি, যেমনভাবে দুনিয়াতে আমরা যখন আমার মায়ের সন্তান, আমার মা যখন আমাকে পৃথিবীতে ভূমিষ্ঠ করেছে, আমার মায়ের পেটের ভিতর থেকে অনেক নোংরা জিনিস বের হয়েছে। যারা নেশাদার দ্রব্য পান করে কিংবা নেশাদার দ্রব্য বিক্রি করে, এদেরকে জাহান্নামের ভিতরে ওর মা আজকে পৃথিবীতে এক একটা নারীর সন্তান হয়ে যে এরকম নোংরা জিনিসগুলো বের হয়, সেই জিনিসগুলো কিয়ামতের মাটিতে ওই মানুষদেরকে শারাব নামক জিনিস দিয়ে পান করতে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আজ দুনিয়াতে শত শত মানুষের কথা শুনে চলেন আপনি, কিন্তু আল্লাহর কথাকে প্রাধান্য দেন না। আল্লাহ যখন জমিন ও আসমান উল্টে দিবে, সেই দিন আপনি নিজেও বুঝতে পারবেন না যে আমি দুনিয়াতে কিভাবে চলছিলাম, আমি দুনিয়ায় কি করে চলছিলাম। আজ আপনি চলতে পারেন না। তোমার দুনিয়ায় থাকা হলো শেষ, তোমার দুনিয়ায় থাকা হলো শেষ, তাই তোমার কাছে এলাম। পাপের ভরে চলতে পারি না, তাই কাঁধে পেলাম। আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ায় পাঠিয়েছে, তোমার দুনিয়ার যখন থাকা শেষ হয়ে যাবে, তুমি কাঁধে চড়ে যাবে। তোমার বাড়িতে থার আছে, 4 চাকা আছে, থার কোথায় যাবে? 4 চাকা কোথায় যাবে? 2 চাকা বাইক কোথায় যাবে? সাইকেল কোথায় যাবে? জমি জায়গা কোথায় যাবে? সন্তান সন্ততি আপনাকে কাঁধে করে নিয়ে ওই কবরের ময়দানে রেখে চলে আসবে। আজিমানের দৌলতে আপনি আল্লাহর ইবাদত করেন না, সেই দিন আপনাকে এই দান জিনিসটা একদম মাটিতে ঠাকিয়ে একদম খাড়ো করে দেবে। পেট থাকবে সামনে, পিঠ থাকবে পিছনে। যখন এইরকম করে আপনার হিসাব নিকাশ হয়ে যাবে, কবর হাসর মানজিল পার হয়ে যাবেন, তখন আপনাকে কি করবে? ওই মাটি একদিক থেকে চাপবে, এই মাটি একদিক থেকে চাপবে, 2 দিক থেকে এমন করে মাটি চাপবে। সেই দিন আপনার গায়ের হাড়গালা হরহর হরহর করে ভেঙে যাবে। সেই দিন আপনি চিৎকার করবেন, হাই নাফসি 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 করবেন। সেই দিন আপনার তামাম পৃথিবীর মানুষের চিৎকারের আওয়াজ সারা পৃথিবীর গরু ছাগল মহিষ থেকে নিয়ে সবাই শুনতে পাবে, কিন্তু মাখলুক শুনতে পাবে না। আজ ইমানের দৌলতে আল্লাহ তাআলার কাছে আরাধনা করি, আল্লাহ তুমি আমাদেরকে এই ইমানে হাওলাতে ইমান জিনিসটাকে বুঝার তৌফিক দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের এই দুনিয়াতে যেমনভাবে আমরা চলছি, হারামে লিপ্ত হয়ে আছে, আল্লাহ তুমি আমাদেরকে এই হারাম থেকে হালালটা বুঝার তৌফিক দান করো, বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়াত দান করো। যেই সকল তামাম পৃথিবীর মানুষ সালাত পড়ে না,
তাদের জন্য আমরা সকলেই দোয়া করি আল্লাহ তুমি তাদেরকে 5 ওয়াক্ত সালাত পড়ার তৌফিক দান করো, বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা হালালে হারামে লিপ্ত হয়ে আছে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করো এবং তাদেরকে ইমানি হালাতে বাঁচিয়ে ইমানি হালাতে মৃত্যুবরণ করিয়ে তাদেরকে তুমি ওই কবরের ভিতরে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিও, বলুন আল্লাহ।